ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। সপ্তম পরিচ্ছেদ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গুহ্য কথা। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে মেঝেতে মাদুরের উপর বসিয়া আছেন। সহাস্যবদন। ভক্তদের বলিতেছেন, আমার পায়ে একটু হাত বুলিয়ে দে তো। ভক্তেরা পদসেবা করিতেছেন। ঠাকুর এবার মাস্টারের প্রতি সহাস্যে বললেন, এর অনেক মানে আছে। আবার নিজের হৃদয়ে হাত রাখিয়া বলিতেছেন, এর ভিতর যদি কিছু থাকে, পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যায়। হঠাৎ শ্রীরামকৃষ্ণ গম্ভীর হইলেন, যেন কিছু একটা গুহ্য কথা বলিবেন। ঠাকুর মাস্টারের প্রতি চেয়ে বললেন, এখানে অপর লোক কেউ নাই। সেদিন হরিশ কাছে ছিল, দেখলাম খোলটি অর্থাৎ দেহটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো। এসে বললে, আমি যুগে যুগে অবতার। তখন ভাবলাম, বুঝি মনের খেয়ালে এইসব কথা বলছি। তারপর চুপ করে থেকে দেখলাম। তখন দেখি আপনি বলছে। শক্তির আরাধনা চৈতন্যও করেছিল। ভক্তেরা সকলে অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ ভাবিতেছেন, সচ্চিদানন্দ ভগবান কি শ্রীরামকৃষ্ণের রূপ ধারণ করিয়া আমাদের কাছে বসিয়া আছেন? ভগবান কি আবার অবতীর্ণ হইয়াছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। মাস্টারকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন, দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ভক্তেরা সকলে অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইবার মাস্টারের প্রতি চেয়ে বললেন, এখন মাকে বলছিলাম আর বকতে পারি না, আর বলছিলাম, মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়। যোগমায়ার এমনই মহিমা, তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন। বৃন্দাবন লীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন। তারই বলে সুবল কৃষ্ণের সঙ্গে শ্রীমতীর মিলন করে দিচ্ছিলেন। যোগ মায়া, যিনি আদ্যাশক্তি, তার একটি আকর্ষণী শক্তি আছে। আমি ওই শক্তির আরোপ করেছিলাম। আচ্ছা, যারা আসে তাদের কিছু কিছু হচ্ছে? মাস্টার বললেন, আজ্ঞা হাঁ, হচ্ছে বই কি। ঠাকুর বললেন, কেমন করে জানলে? মাস্টার সহাস্যে জবাব দিলেন, সবাই বলে তার কাছে যারা যায় তারা ফেরে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, একটা কোলা ব্যাঙ হিলে সাপের পাল্লায় পড়েছিল। সে ওটাকে গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না। আর কোলা ব্যাঙটার যন্ত্রণা, সেটা ক্রমাগত ডাকছে। ঢোরা সাপটারও যন্ত্রণা, কিন্তু গোখরো সাপের পাল্লায় যদি পড়ত, তাহলে দু এক ডাকেই শান্তি হয়ে যেত। এই শুনে সবাই হাসলেন। ঠাকুর এবার ছোকরা ভক্তের প্রতি চেয়ে বললেন, তোরা ত্রৈলোক্যের এই বইখানি পড়িস, ভক্তি চৈতন্য চন্দ্রিকা। তার কাছে একখানা চেয়ে নিস না, বেশ চৈতন্যদেবের কথা আছে। একজন ভক্ত বললেন, তিনি দেবেন কি? ঠাকুর এবার হেসে বললেন, কেন, কাঁকুর খেতে যদি অনেক কাঁকুর হয়ে থাকে, তাহলে মালিক দু তিনটে বিলিয়ে দিতে পারে। এই শুনে সবাই হাসলেন। অমনি কি দেবে না, কি বলিস? ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার পল্টুর প্রতি চেয়ে বললেন, আসিস এখানে একবার।
পল্টু বললেন, সুবিধা হলে আসব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পল্টুকে জিজ্ঞেস করলেন, কলকাতায় যেখানে যাব সেখানে যাবি? পল্টু বললেন, যাব, চেষ্টা করব। ঠাকুর বললেন, ওই পাটোয়ারি। পল্টু বললেন, চেষ্টা করব না বললে যে মিছে কথা হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইবার মাস্টারের প্রতি চেয়ে বললেন, ওদের মিছে কথা ধরি না, ওরা স্বাধীন নয়। ঠাকুর হরিপদের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ হরিপদের প্রতি চেয়ে বললেন, মহেন্দ্র মুখুজ্জি কেন আসে না? হরিপদ বললেন, ঠিক বলতে পারি না। মাস্টার সহাস্যে বললেন, তিনি জ্ঞান যোগ করছেন। ঠাকুর বললেন, না, সেদিন প্রহ্লাদ চরিত্র দেখাবে বলে গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল, কিন্তু দেয় নাই, বোধহয় এই জন্য আসে না। মাস্টার বললেন, একদিন মহিম চক্রবর্তীর সঙ্গেও দেখা ও আলাপ হয়েছিল, সেইখানে যাওয়া আসা করেন বলে বোধ হয়। ঠাকুর বললেন, কেন, মহিমা তো ভক্তির কথাও কয়, সে তো ওইটা খুব বলে, আরাধিত যদি হরিস্তপসা তত কিম। মাস্টার এবার সহাস্যে বললেন, সে আপনিই বলান, তাই বলে। শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরের কাছে নূতন যাতায়াত করিতেছেন। আজকাল তিনি সর্বদাই ঠাকুরের কথা লইয়া থাকেন। হরি বললেন, গিরিশ ঘোষ আজকাল অনেক রকম দেখেন, এখান থেকে গিয়ে অবধি সর্বদা ঈশ্বরের ভাবে থাকেন, কত কি দেখেন। ঠাকুর বললেন, তা হতে পারে, গঙ্গার কাছে গেলে অনেক জিনিস দেখা যায়, নৌকা, জাহাজ, কত কি। হরিশ বললেন, গিরিশ ঘোষ বলেন, এবার কেবল কর্ম নিয়ে থাকব, সকালে ঘড়ি দেখে দোয়াত কলম নিয়ে বসব ও সমস্ত দিন লেখালেখি করব। এরকম বললেন, কিন্তু পারেন না। আমরা গেলেই কেবল এখানকার কথা। আপনি নরেন্দ্রকে পাঠাতে বলেছিলেন। গিরিশবাবু বললেন, নরেন্দ্রকে গাড়ি করে দিব। 5টা বাজিয়াছে, ছোট নরেন বাড়ি যাইতেছেন। ঠাকুর উত্তর পূর্ব লম্বা বারান্দায় দাঁড়াইয়া একান্তে তাহাকে নানাবিধ উপদেশ দিতেছেন। কিয়ৎপরে তিনি প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। অন্যান্য ভক্তেরাও অনেকে বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মোহিনীর সঙ্গে কথা কহিতেছেন। পরিবারটি পুত্র শোকের পর পাগলের মতো, কখনো হাসেন, কখনো কাঁদেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে কিন্তু শান্ত ভাব হয়। ঠাকুর বললেন, তোমার পরিবার এখন কি রকম? মোহিনী জবাব দিলেন, এখানে এলেই শান্ত হন, সেখানে মাঝে মাঝে বড় হাঙ্গামা করেন। সেদিন মরতে গেছিলেন। ঠাকুর শুনিয়া কিয়ৎকাল চিন্তিত হইয়া রহিলেন। মোহিনী বিনীতভাবে বলিতেছেন, আপনার 2-1 কথা বলে দিতে হবে। ঠাকুর বললেন, রাঁধতে দিও না, ওতে মাথা আরো গরম হয়, আর লোকজন সবসময় সঙ্গে রাখবে। আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।